শিরিনের মুখে ঝামা ঘষে রায়ানের সাথে প্রতিযোগিতায় জিতল পারুল সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল আর রায়ানের সাথে যখন কথা বলতে থাকে রায়ানের বাবা, ঠিক সেই মুহূর্তেই চলে এসেছিল মৌসুমি আর বলে, এ কি তুমি এখানে? নিশ্চয়ই এই মেয়েটা ডেকেছে, ও আমাকে প্রতিযোগিতায় জিততে দেবে না বলে কত কারসাজি না করছে। কিন্তু তুমি একটা কথা জেনে রাখো পারুল, এই কম্পিটিশানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে আর হবেও। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না তোমায়। আর দেখো পারুল, তুমি আজকে যেটা করলে সেটা অন্যায় করেছো। রায়ান তখন বলে, মা প্লিজ দয়া করে একটু চুপ করো, যেটা করছো সেটা অন্যায় করছো। আমি বাবাকে ডেকেছিলাম এই একটা দিনের জন্য। আমি চেয়েছিলাম বাবা তোমার সাথে থাকুক, তোমাকে সাপোর্ট করুক, কিন্তু তুমি সবসময় এতটাই উল্টো বোঝো যে আর কিছু বলার মতন অবস্থাতেই আমি থাকতে পারি না। ঠিক সেই মুহূর্তেই মৌসুমি বলে, তুমি সত্যি আমার পাশে আজকে থাকবে? রায়ানের বাবা বলে, হ্যাঁ, তোমাকে সাপোর্ট করার জন্যই আমি এসেছি। বাড়িতে না পারলেও এখানে সবার মাঝখানে আমি তোমাকে সেই সাপোর্টটাই করব, যেটা তুমি আমার কাছ থেকে এতদিনে আশা করেছিলে। এরপর খুব খুশি হয় মৌসুমি। অন্যদিকে দেখা যায় শিরিনরাও চলে এসেছে। মৌসুমি তখন ভাবে, যাক শিরিনরাও এসে গেছে, এবারেই হবে আসল খেল। এমন উচিত শিক্ষা পাবে ওই পারুল, হাড়ে হাড়ে বুঝবে কেমন লাগে। তখনই রায়ান বলে, আচ্ছা কি নিয়ে এত ভাবছিস বলতো? চিন্তা করিস না, তুই জিতে যাবি, আর যে ভালো খেলবে সেই জিতবে। তখনই পারুল বলে, টেনশন তো একটা হচ্ছেই, আমি এই টাকাটা জিততে পারলে তবেই বাইরে গিয়ে আমি ওই সদাশিব নামক ব্যক্তির সাথে দেখা করে মাকে খুঁজে বার করতে পারবো। রায়ান বলে, আমি জানি তুই পারবি। এর মধ্যেই শিরিনরা চলে এসেছে। শিরিনদেরকে দেখে রায়ান বুঝতে পারে এখানে এসেছে শুধুমাত্র ঝামেলা করতে, পারুলকে অপদস্থ করতে। তখন রায়ানের বাবাও সেটা বুঝে গেছিল। এর মধ্যে শ্রীতমারা বলে, এই পারুল শাখা সিঁদুর পড়েছে, কি ব্যাপারটা বলতো, বুঝতে পারছি না। শিরিন বলে, আজকে তো ওই জন্যই ওকে জব্দ করব। মৌসুমি বলে, এই আমরা তো ভেবেছিলাম এই প্রতিযোগিতাটায় নাম দেব, কিন্তু যখনই শুনলাম এটা শুধুমাত্র যারা ম্যারিড তারাই করতে পারবে, তারপর তো আমরা পিছিয়ে আসলাম। পারুল এখানে উঠেছে কেন? ওকে দেখ, সত্যিটা বলে ডিসকোয়ালিফাই করে দেব। এর মধ্যেই শুরু হয়ে গেছে পরবর্তী রাউন্ড, একদম ফাইনাল রাউন্ড। যিনি সঞ্চালিকা ছিলেন তিনি তখন বলেন যে এই রাউন্ডের নাম হবে মন দিয়ে যায় চেনা। তো এখানে কর্তা আর গিন্নি দুজন মিলে যৌথভাবে অংশগ্রহণ করে খেলাটা খেলবে। তাই আমি রিকোয়েস্ট করব মৌসুমি বসুর হাজবেন্ডকে এখানে আসতে। এরপর বলতে বলতে রায়ানের বাবা উঠে দাঁড়িয়েছে যাবে বলে। যাওয়ার আগে বারবার করে একটা কথা বলে যায় রায়ানকে, ভয় পাবি না, আজকে যেমন আমি তোর মায়ের পাশে দাঁড়িয়েছি, তোরও উচিত ভয়কে জয় করে পারুলের পাশে দাঁড়ানোর। কারণ আজ এই মঞ্চে অনেকেই রয়েছে যারা পারুলকেও চেনে, তোকেও চেনে, তাদেরও জানাটা উচিত যে তোরা দুজন হলে স্বামী স্ত্রী। ভয় পাবি না আজকে রায়ান। এরপর তো রায়ানের বাবা মৌসুমি দেবীর পাশে গিয়ে বসেছে। তখন অন্যদিকে শিরিন ভাবে, আমিও দেখব আজকে পারুল কিভাবে জিততে পারে। এই রাউন্ডেই হয়তো ও বাদ হয়ে যাবে, কারণ রায়ান তো ওকে স্ত্রী বলে কোনোদিনও মেনে নেয়নি আর নেবেও না। এর মধ্যেই সঞ্চালিকা পারুলের হাজবেন্ডকে মঞ্চে ডেকে আহ্বান জানাতে থাকে। কিন্তু শিরিন তখন বলে, কাকে ডাকছেন ম্যাডাম? এই পারুল তো বিবাহিত নয়। আজকে আপনারা যেটা করছেন ও শুধুমাত্র ফায়দা নিচ্ছে, ও কিন্তু বিবাহিত নয়। আমার মনে হয় ওকে ডিসকোয়ালিফাই করে দিয়ে ওনাকে চ্যাম্পিয়ন করে দেওয়া উচিত। তখনই বিচারকরা শুনেও তো অবাক হয়ে যায় আর বলে, কি বলছেনটা কি? বিবাহিত নয়, তাও এই খেলায় অংশগ্রহণ করলো, এতগুলো রাউন্ড খেললো, এটা তো ঘোর অন্যায়। আমরা ওনার মুখ থেকেই শুনে নিই পুরো সত্যিটা, তাহলে হয়তো ভালো করে বুঝতে পারবো। এরপর পারুল ভাবে, আমি তো কখনোই রায়ানকে ডাকতে পারবো না মঞ্চে। কি করব আমি এখন? বাবা ভুবনেশ্বর, কেন আমাকে এত পরীক্ষার মাঝখানে তুমি ফেললে বলো তো? এখন আমি কি করে নিজেকে বাঁচাবো সেটাই বুঝে উঠতে পারছি না। সব কিছুই এত বেশি জটিল লাগছে, কি করব বুঝে উঠতে না পেরে পারুল ভাবে তাকে এই খেলা থেকে তো বেরিয়ে যেতেই হবে। পারুল আগে থেকেই সব কিছু মেনে নেয় আর নিজের আসন ছেড়ে উঠে পড়ে
আর বলে, ঠিক আছে, আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা করে দিন, ডিসকোয়ালিফাই করে দেবেন তো দিন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু জাজেসরা বলে, কেন, শুধুমাত্র ডিসকোয়ালিফাই করে দিলেই যে সমস্ত সমস্যার অবসান হবে তেমনটা তো নয়। একটা কথা তো আমাকে জানতে হবে, কেন আপনি এরকম ডিসিশন নিলেন, কেন আপনি পুরো বিষয়টাকে লুকিয়ে রেখেছিলেন, বলুন, চুপ করে থাকবেন না। এরপর রায়ান ভাবে, যা বলার আমাকেই বলতে হবে, আজ আমাকে পারুলের পাশে দাঁড়াতে হবে। এরপর রায়ান উঠে গিয়ে বলে, আমি হলাম রায়ান বসু, আমি হলাম পারুল চক্রবর্তীর হাজবেন্ড। আর এটা শুনে শ্রীত আমাদের পুরো গ্যাংটাই পুরো অবাক হয়ে যায় আর বলে, পারুলের সাথে রায়ানের বিয়ে হয়ে গেছে, আমরা তো আজকে জানলাম। এরপর যথারীতি রায়ানের বন্ধুবান্ধবীরা কিছুতেই মেনে নিতে চায় না, কিন্তু রায়ান তখন বলে, এটাই সত্যি, এটাই ফ্যাক্ট যে আমি আর পারুল দুজনের স্বামী স্ত্রী, একবার না দুবার বিয়ে হয়েছে আমাদের। এটা শোনার পরে জাজেসরা বলে, আচ্ছা আপনাদের কাছে কোনো প্রমাণ আছে যে আপনারা হাজব্যান্ড ওয়াইফ? তাহলে আমাদের খুব সুবিধা হতো। এরপর রায়ান নিজের কাছে থাকা একটা সুন্দর ছবি দেখায়। তখন পারুল ভাবে, এখনো পর্যন্ত রায়ান এই ছবিটা রেখে দিয়েছে, আমার তো আজকে সত্যি খুব ভালো লাগছে। রায়ান এসে সব সত্যিটা মঞ্চেই বলে। মৌসুমী তখন ভাবে, আজকে যদি রায়ানটা না আসতো তাহলে আমি চ্যাম্পিয়ন হতাম, এতক্ষণে সব কিছু হয়েও যেত। শ্রীতমারা শিরিনকে বলে, ও কি বলছে, ও কবে বিয়ে করলো? না না, কোথাও হয়তো ভুল হচ্ছে। কিন্তু শিরিন তো সবটা জানে, তাই ও আর কিছু বলতে পারে না। এরপরে জাজেসরা বলে, তাহলে তো আর কোনো দ্বিমত থাকলোই না, ওরা তো হাজব্যান্ড ওয়াইফ, আর সেটা প্রমাণও হয়ে গেছে। তখন মনে মনে একটা কথাই ভাবতে থাকে পারুল, আজকে যে মানুষটা আমার পাশে এসে দাঁড়িয়েছে সে যদি না দাঁড়াতো তাহলে হয়তো কিছুই সম্ভব হতো না, সবটাই তাকে, আজকে তার ক্রেডিট। এর মধ্যে পরবর্তী রাউন্ড শুরু হবে। সেই রাউন্ডটার নামই হচ্ছে মন দিয়ে যায় চেনা, যেখানে দুজনকে আলাদাভাবে বসিয়ে দুজনকে লেখাবে কে কোনটা কি করবে। দুজনের মত যদি মিলে যায় তাহলেই হবে উইনার। এরপর একটা কথা বলে, ধরুন রায়ানকে বলে আর রায়ানের বাবাকেও বলে, আপনারা একদিনের জন্য কাজ থেকে ছুটি পেয়েছেন, তাহলে কোথায় যাবেন? সেই হিসেবে রায়ান লেখে যে নাটক মঞ্চে থিয়েটারে দেখতে যাবে। আর এরপর পারুলকে জিজ্ঞেস করে, দেখি আপনি কি লিখেছেন, আপনি আপনার হাজব্যান্ডকে ঠিক কতটা চিনেছেন? আর পারুল যেটা লিখেছে সেটার মানে আর রায়ান যেটা লিখেছে সেটার মানে হুবহু এক, তাই চ্যাম্পিয়ন কিন্তু হয়ে যাচ্ছে পারুল। পারুল তখন ভাবে, আর তো বেশি রাউন্ড হবে না, রাউন্ড তো শেষ, আর এই রাউন্ডেই হয়তো আমি জিততে পারবো। অন্যদিকে মৌসুমী ভাবে, রায়ান কি শেষ পর্যন্ত সত্যি এতটা বদলে গেল পারুলের জন্য? আর এদিকে শিরিন ভেবে নিয়েছে যে তার অবস্থা খারাপ, কারণ অলরেডি পারুল আর জিতে গেছে রায়ান, তাই শিরিনকে আরও উচিত শিক্ষা দেওয়া হয় পারুলের এই জেতাটায়।